আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে এমন একটি মোবারক মজলিসে এসে কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে মালিককে হাসির ও নাসির জানে একবার বলি আলহামদুলিল্লাহ। মরহুম সুলতান আহমেদ তাহফিজুল কোরআন হেফজখানা বিদায়ী ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, বড় ছোট অনেকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটা উদ্দেশ্য হলো কোরআনকে সম্মান করা, আর একটা উদ্দেশ্য হলো এখান থেকে কিছু কোরআনের পাখি বিশেষ একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আমরা সম্মাননা দিতে যাচ্ছি। কোরআনের ফজিলত কি, সুন্নাহর ফজিলত কি, দ্বীনের ফজিলত কি, ছোট বড় সকলেই বেশ কম আমরা সবাই জানি। তো ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আলোচনা করব যে আমরা যারা এখানে পড়াশোনা করেছি, সন্তানেরা নিশ্চয় আমাদেরকে আমাদের মা বাবা এখানে পাঠিয়েছেন, সেজন্য আমরা মাদ্রাসায় এসেছিলাম, সেজন্য আমাদের মাদ্রাসার পড়ার তৌফিক হয়েছে। কারণ আমাদের মা বাবারা আমাদেরকে মাদ্রাসায় কেন পাঠিয়েছেন? হয়তো বাড়ির পাশে একটা মাদ্রাসা হয়েছে, আমার ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে, সেজন্য শিক্ষা দিলাম। বাড়ির পাশে মাদ্রাসা, সেজন্য পাঠালাম, একটা উদ্দেশ্য স্বাভাবিকভাবে। আর একটা উদ্দেশ্য হলো আমি আমার সন্তানটাকে পাঠাবো, বাড়ির কাছে হোক বাড়ি থেকে দূরে হোক, আমার উদ্দেশ্য হলো আমার মালিকের রাজি খুশি করা, আমার মালিকের হুকুম আহকাম জেনে আমার রাসূলের তরিকায় আমল করা। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব বুখারী শরীফের মধ্যে 1 নম্বর যেটা হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের একটা অংশ। ওই হাদিসের অংশটুকুর অর্থ হলো আমল সমূহ তার নিয়তের উপর নির্ভরশীল। কারণ আমি যদি আমার সন্তানটাকে শুধু নিছক একটা বাড়ির কাছে মাদ্রাসা হওয়ার কারণে শিক্ষা দিতে হবে, আমার যাতায়াত ব্যবস্থা সহজ, এসব কারণে আমি পাশে দিলাম, বাচ্চাটা বড় হলে দূরে কোথাও নিয়ে যাব, সময় কাটানোর জন্য দিলাম, এই সুযোগে তার হেফজুল কোরআনের সুযোগটাও হয়ে গেল, এমন নিয়ত যদি কারো থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে অতীত জীবনের জন্য ক্ষমা চেয়ে আপনার নিয়ত যাই হোক, আপনার সন্তানকে তো আল্লাহ হাফেজ বানিয়ে দিয়েছেন, নিয়তটা এখন শুধরিয়ে নেন, আপনার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে, আপনার সন্তানের জীবনটা সুন্দর হয়ে যাবে। যদি নিয়ত যদি শুদ্ধ না থাকে, আপনার ছেলে দেখবেন 5-10 বছর পর গিয়ে দেখবেন আপনার সন্তান পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। হয়তো দেখবেন আপনার সন্তান হাফেজ হওয়ার পর ক্রমান্বয়ে যে মাদ্রাসা সিলেবাস আছে, সিলেবাস শেষ করে মাওলানা হয়েছে, ঠিক আছে, তার মাধ্যমে দেখবেন দ্বীনের উল্লেখযোগ্য কোনো খেদমত হবে না, তার দ্বারা আপনার ফ্যামিলিতে শান্তি আসবে না, সমাজে শান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে একটা কথা বলে গিয়েছেন যে আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামরা হলো আকাশের তারকা, তোমরা যদি তাদের মধ্য থেকে যাকেই অনুসরণ করো, যে কেউ একজনকে অনুসরণ করো, তাহলে তোমরা ইসলামের সঠিক পথটা পেয়ে যাবে, আল্লাহ ও আল্লাহর রাসূলের সঠিক পথটা জানতে পারবে। তো আল্লাহর রাসূল আকাশের তারকার সাথে উদাহরণ দিয়েছিলেন কেন? ওই জমানায় তথ্য প্রযুক্তির এত উন্নতি উৎকর্ষতা ছিল না। তখন মানুষ সময় নির্ধারণ করত আকাশের তারকা দেখে, দিক নির্ধারণ করত আকাশের তারকা দেখে। তখন নৌপথের যাতায়াত ব্যবস্থা ছিল, এখনের মতো সড়ক ব্যবস্থা, বিমান ব্যবস্থা ছিল না, উড়োপথের ব্যবস্থা ছিল না। সমুদ্র গহীন সমুদ্রে যখন যাতায়াত করত বড় বড় শিপ জাহাজগুলো, তখন তারা দিক নির্ণয় করত আকাশের তারকা দেখে। সেইখানে গহীন সমুদ্রের মধ্যে যেভাবে একজন নাবিক, একজন সারক তার আকাশের তারকা দেখে তার লক্ষ্য যাত্রা দিক নির্ধারণ করতে পারে, আমার রাসূল বলেন যে আমার সাহাবায়ে কেরাম থেকে তোমরা যদি কেউ একজনকে অনুসরণ করো, তাহলে তোমরাও সঠিক ইসলামের পথ পেয়ে যাবে। তো এই জমানায় তো সাহাবায়ে কেরামরা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো সাহাবায়ে কেরামের পরবর্তীতে হলো উলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তো আপনার সন্তানটা রাসূলের দায়িত্ব পালন করতে যাচ্ছে। বর্তমান বাংলাদেশ সরকার কোন একটা প্রোগ্রামে বাইরের দেশে গেল, উনি যখন বাইরের দেশে চলে যান, উনি ওনার একজন তত্ত্বাবধায়ক নির্ধারণ করে দিয়ে যান, অর্থাৎ উনি সরকার। এখন আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, কিন্তু ওনার স্থলাভিষিক্ত উলামায়ে কেরামকে করে দিয়ে গিয়েছেন।
আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনার সন্তান এটা শুধু একটা সন্তান না, আপনার সন্তান শুধু একজন হাফেজে কোরআন না, আপনার সন্তানটা আল্লাহর রাসূলের খলিফা, প্রতিনিধি। এখন আপনি চিন্তা করেন, রাসূলের প্রতিনিধি যে হবে তার চরিত্র, তার আদর্শটা কেমন হওয়া দরকার, তার শিক্ষাটা, এডুকেশনাল কেমন হওয়া দরকার। এবং আমি যে বাবা, আমি আমার সন্তানকে হেফজখানায় পড়ানোর মাধ্যমে, মাদ্রাসায় পড়ানোর মাধ্যমে আল্লাহর রাসূলের প্রতিনিধি বানানোর সুযোগ পেয়ে গেলাম। আমার মর্যাদা কতটুকু এবং আমার এই আমানতটা রক্ষা করা কতটুকু দায়িত্ব গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক পরিচর্যার মতো তেমন একটা ত্রুটি, দুর্বলতা থাকে না। দুর্বলতা থেকে যায় পারিবারিক দায়িত্ববোধে, রক্ষণাবেক্ষণে, পরিচর্যার মধ্যে। তা আমরা যারা ফ্যামিলি আছি, সন্তানের অভিভাবক আছি, আমাদের চিন্তা করতে হবে আমার অবহেলায় যেন আমার সন্তানটা তার ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়। এটা ভবিষ্যৎ নষ্ট হওয়া মানে দুনিয়ার ভবিষ্যৎ না, এটা রাসূলের প্রতিনিধি হওয়ার ভবিষ্যৎ। দেখবেন যে সন্তানটা ফুল কলি হয়ে ফুটে উঠলো, 5-10 বছর পরে গিয়ে সমাজে নেতৃত্ব দেওয়ার কথা, সেই ছেলেটা দেখা যায় চায়ের দোকানে বসে টুপিটা মাথায় থেকে খুলে টিভি দেখে। দুঃখের বিষয়। একজন হাফেজ কোরআনের কতটা গুরুত্ব। একজন যখন সন্তান হাফেজ হয়ে যায়, সময় সংক্ষিপ্ত সহজে বলবো, একজন হাফেজ সন্তান যখন হাফেজ হয়, তার এসিস্টে, তার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশের এমন কতগুলো মানুষকে জান্নাত দিবেন যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। অথচ ওই দিন কারো কোনো কথা চলবে না, কারো কোনো সুপারিশ চলবে না স্বাভাবিকভাবে। কিন্তু আল্লাহ এমন এক পাওয়ার তাদেরকে দিয়েছেন যে ওই পাওয়ারের কারণে যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে তাদেরকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাফেজের কোরআনের মা বাবাকে জান্নাতে নূরের তাজ পরানো হবে। এগুলো সব আমরা জানি। তা আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমরা আমাদের সন্তানগুলোকে অযত্নে, অবহেলায় ফেলে দিব না। মাদ্রাসায় দিলাম, 2-3-4 বছর পরে হাফেজ হবে, বের হলো, কোথাও তারাবি পড়াবে, এরপর কোনো মাদ্রাসায় পড়লে পড়াবে, না হলে সে কোনো একটা হেফজখানায় চাকরি করবে। এটা কোনো উদ্দেশ্য না, এটা কোনো লক্ষ্য না। লক্ষ্য হবে আমার সন্তানটা কোরআন শিখবে, কোরআন বুঝবে, এরপরে মানুষকে বোঝাবে, সে আমল করবে, এলাকার মানুষকে আমলের দিকে ডাকবে, সে জান্নাতে যাবে। সে একা যাবে না, পুরো এলাকাকে, পুরো সমাজকে নিয়ে সে জান্নাতে যাবে। এটা হলো উদ্দেশ্য। একটা বাস যখন আমাদের এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে, শুধু ড্রাইভার ঢাকা গিয়ে পৌঁছে না, তার যাত্রীরাও ঢাকা গিয়ে পৌঁছে। তবে ওই বাসে যখন থাকবে ততক্ষণ পর্যন্ত ড্রাইভারের নিয়ম বহির্ভূত কোনো কাজ যাত্রীরা করতে পারবে না। এখন কোনো যাত্রী যদি চিন্তা করে ড্রাইভার তো ঢাকার দিকে গাড়ি চালাচ্ছে, আমি উল্টো দিক হয়ে বসে পিছন দিক থেকে গাড়িটা চালানোর চেষ্টা করি, ঠেলে দেখার চেষ্টা করি, কখনো সম্ভব হবে না। ওইটা যেমন সম্ভব না, কেউ কোরআনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালে সে কখনো সফল হতে পারবে না, তার জীবন ধ্বংস হয়ে যাবে। তো নিয়তটা শুদ্ধ করবেন। অভিভাবক যারা আছেন, নিয়তটা শুদ্ধ করবেন, সন্তানদেরকে পরিচর্যা করবেন। আপনি মনে করতে পারেন আমার সন্তানটা ছোট, সে নামাজ না পড়লে কি হয়, বড় হলে নামাজ পড়বে। একটু খেয়াল করেন, আমরা যখন কেউ একটা চারা গাছ লাগাই, বীজ লাগাই, ওই গাছটা যখন ছোট থাকে তখনই তাকে পরিচর্যা বেশি করি, কোনো ছাগল বা গরু কোনো কিছু যেন খেয়ে না ফেলে, নষ্ট না করে তাকে বেড়া দিয়ে রাখি। অথবা কোনো একটা গাছ লাগালাম, বাঁকা হয়ে যাচ্ছে, একটা বাঁশ কেড়ে, একটা ছিপা কেড়ে একটা শক্ত করে বেঁধে রাখি যেন বাঁকা হয়ে না যায়। তো পরিচর্যার আসল সময়টা হলো এই শৈশবে, ছোটকালে। এখনই পরিচর্যা করবেন যেন আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট না হয়ে যায়। নিয়তটা ঠিক করবেন, ইনশাল্লাহ আপনার সন্তানের মাধ্যমে আপনারাও জান্নাতে যাবেন, এলাকা পরিশুদ্ধ হয়ে যাবে। একটা সন্তান আলেম হওয়া মানে এলাকায় একটা দ্বীনের হেদায়েতের বাতি চলে যাওয়া। আর যারা আলেম হয়ে সমাজে হবে, আপনারা তাদেরকে মানবেন, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। মাদ্রাসা থেকে সমাজের জন্য হেদায়েতের বাতি জ্বালানো হয়, আপনারা সহায়তা করবেন। সহায়তা করলে ইনশাল্লাহ আপনারা সওয়াবে শরীক হবেন, ভাগীদার হবেন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সময় শেষ। যতটুকু বলা হয়েছে, যদি কোনো কিছু ভুল বলে থাকি, ভুলগুলো কেউ শুধরে দিবেন ধরতে পারলে। আর যদি শুদ্ধ কিছু বলে থাকি, আল্লাহ আমাকে সর্বপ্রথম আমলের তৌফিক দান করেন ও সময়কে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।